হায় হায় রে, কে আমার এত বড় সর্বনাশ করলো! আমার পুকুরের মাছ মেরে দিয়ে সব চলে গেল। এখন আমার কি হবে? আমি কি করে আমার ব্যবসা চালাবো? যদি আমার ব্যবসা ঠিকঠাক মতো না হয় তাহলে আমার কাজের লোকেরাও টাকা পাবে না, আর আমিও না খেতে পেয়ে মারা যাব। এ কি হরিপদদা, এসব কি করে হলো? পুকুরের সমস্ত মাছ দেখছি মরে গেছে। কি করে মারা গেল? আমার মনে হচ্ছে পুকুরের জলে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। কালকে রাতে বৃষ্টি হচ্ছিল, পাহারা তেমন ছিল না। সেই সুযোগে কেউ বা কারা এসে পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়ে চলে গেছে। এ বাবা, তাহলে এখন কি হবে হরিপদদা? আমাদের ব্যবসাটা তো তাহলে... সেটাই তো ভেবে পাচ্ছি না রে নিতাই। কার উপর এত আক্রোশ থাকবে? আমি তো কারোর কোনো ক্ষতি করি না, সকলের ভালো চিন্তা করি। এমনকি ভবিষ্যতে আমি এই ব্যবসা বাড়িয়ে গ্রামের লোকজনকে কাজ দেব বলে ভেবেছিলাম, কিন্তু এখন কি হবে বল দেখি। কতগুলো টাকা আমাদের চলে গেল। এত টাকা লস হলে আমরা চলবো কি করে? মনে হচ্ছে আমার ব্যবসাটা এখানেই শেষ। বাকি জীবনটা আমাকে পথে পথে ঘুরে কাটাতে হবে রে নিতাই। তোর কষ্টের টাকা আমি মনে হচ্ছে আর দিতে পারলাম না। না হরিপদদা, তুমি এইভাবে ভেঙে পড়ো না। এরকম বিপদ ঘটতেই পারে। এখন কে এই জঘন্য কাজটা করলো তাকে খুঁজে বার করতে হবে। তাকে খুঁজে বের করে আর কি করবি? সে নিশ্চয়ই অনেক অর্থবান লোক হবে না যে আমার সব ক্ষতিপূরণ করে দেবে। হরিপদদা, তুমি কোনো চিন্তা করো না। আমরা আবার নতুন করে আমাদের মাছের ব্যবসা শুরু করব। কিন্তু তোকে যে আমি একটা টাকাও দিতে পারবো না। টাকাটা মূল কথা নয়, এই বিপদের সময় তোমার পাশে থাকাটাই আসল। এখন তোমার হাত ছাড়লে হবে না। নিতাই, তোকে আমি পেয়েছিলাম, কাজ দিয়েছিলাম। আজকে বুঝছি সত্যি আমি কোনো ভুল করিনি। তবে আমার একটু সময় চাই। এই ধাক্কাটা একটু সামলে নিয়ে আবার নতুন করে আমরা লাগবো, কেমন? চিন্তার কোনো কারণ নেই। তুমি যখন শুরু করবে তখনই আমি তোমার পাশে থাকব। কই রে মানু, এবার উঠ বাবা। সকাল পেরিয়ে যে বেলা হতে চললো। উঠে পড়, কিছু খেয়ে নে। এখন আমার উঠবার সময় হয়নি মা, আমাকে আর একটু ঘুমাতে দাও। সারাদিন এইভাবে পরে পরে ঘুমাস, আর তোর বাবার কাছে আমাকে কথা শুনতে হয়। ঘুম থেকে উঠে কিছু কাজের ব্যবস্থা কর না, তাহলে তোর শরীর মন দুটোই ভালো থাকবো। এখন থেকে কাজ করে কি করব মা? এখন আমার কাজ করবার অনেক সময় বাকি। এখন আমি শুধু খাবো আর ঘুরে বেড়াবো। পরে গ্রামের লোকে তো তোরে দেখলে সি সি করবে। তুই আমার কথাটা শোন, না হলে তোর বাবা এসে আবার আজকে তোকে কথা শোনাবে। ও বাবার কথা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। বাবার কথা আমি গায়ে মাখি না। ওসব কথায় আমার কিচ্ছু মনে হয় না। আচ্ছা বাবা, তুই এবার উঠে আয়, আমার কাজে অন্তত একটু সাহায্য করবি। আয়, ঘরে এক ফোঁটা জল নেই, তুই অন্তত জলটুকু এনে দে। তার সকাল থেকে শুধু কানের কাছে বক বক করেই চলেছে। একটু যে ভালো করে ঘুমাবো তার কোনো উপায় নেই, ভাল লাগে না। কই দাও, বালতি দাও দেখি। আমি মুখ ধুয়ে তোমার জন্য জল আনছি। আর হ্যাঁ, এসে যেন দেখি জল খাবারটা হয়ে গেছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আবার অত দূর থেকে জল আনতে হবে। এতটা জল আনতে আনতে আমার খিদে আরো বেড়ে যাবে। আচ্ছা বাবা, তুই জলটা নিয়ে আয়, আমি তোর জন্য খাবার প্রস্তুত করে রাখছি। তোকে কোনো চিন্তা করতে হবে না। বাবা নিতিন, একটা কথা বলবো বাবা, কিছু মনে করবি না তো? তুমি কি বলবে আমার জানা আছে, তাও তুমি বলো, আমি শুনি। বলছি বাবা, আমার বয়সটা তো আর কম হলো না। এবার তুই একটা বিয়ে থা কর। ঘরের কাজ সামলাতে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি। তুই বিয়ে করলে... জানি জানি, ঘরে একটা নতুন বউ আসবে আর সেই সমস্ত ঘরের কাজ করবে, তাই তো? তাহলে তুই রাজি তো বাবা? সে করে বালি, এখনকার যুগের মেয়েরা যে ঘরের কাজ করবে এবং তোমার সেবা করবে সে আশা বৃথা। তার চেয়ে যেমন চলছে তেমন চলুক। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আসলে তোর বিয়ে করতে খুব ভয়, তাই না? কেন ভয় আবার কিসের?
আমি ওসব ভয়টা কাউকে পাই না। হ্যাঁ। আসলে তুই তো কোনো কাজকর্ম করিস না, তাই জন্য নতুন মেয়ে তোর কাছে কি চাইবে আর তুই কি দিবি সেসব নিয়ে তুই চিন্তায় থাকিস। আমি কি সারা জীবন কাজ করে মরবো নাকি? হ্যাঁ, তুমি শুধু দেখতে যাও, সময় হলে ঠিক আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু এভাবে বসে বসে কেউ বড় লোক হয় না রে বাবা, তার জন্য যথেষ্ট মেহনত করতে হয়। মাথায় একটু বুদ্ধি থাকলে বসে বসে বড় লোক হওয়া যায়, ঠিক আছে? ওসব কথা তুমি বুঝবে না। তুমি এখন নিজের কাজে যাও, সকালবেলা বিরক্ত করো না, ঠিক আছে? তোর সঙ্গে কোনো কথা বলে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। তবে আমার শরীরটা আর দিচ্ছে না, এবার থেকে ঘরের সব কাজ তুই করবি। এই মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। সকাল থেকে কানের কাজে বগলে মাথা গরম হয়ে যায়। কোথায় একটু শান্তি করে ভাববো কিভাবে বড় লোক হওয়া যায় তা না, সকাল থেকে এসে আমাকে বিরক্ত করছে যত সব। যাও তো এখান থেকে। জানিস মানু, সকাল হলেই মা কানের কাছে বলতে শুরু করে আমি নাকি ঘরের কোনো কাজ করি না, শুধু শুয়ে বসে কাটাই। সে শুধু তোর ঘরে সমস্যা না, আমারও তো ঠিক মতো ঘরে ঘুমই হয় না। ভালো করে ঘুম থেকে উঠে এসে ধীরে সুস্থে একটু তোর সাথে গল্প করতে বেরোবো, তার উপায় কি আছে? সকালবেলায় মা আর রাতের বেলায় বাবা, কথা শোনাবেই শোনাবে। সত্যি কথা বলতে জানিস, আমারও মাঝে মাঝে মনে হয় যদি আমরা এখান থেকে কাজ করতে শুরু করি তাহলে বেশি বুড়ো বয়স পর্যন্ত কাজ করতে হবে না। আমার আবার উল্টোটা মনে হয়। আমার মনে হয় আমরা এ বয়সে যদি একটু ঘুরে না বেড়াই, একটু গল্প না করি, তাহলে বুড়ো বয়সে আর এই সুযোগটা পাবো না। সে কথা তুই অবশ্য ভুল বলিসনি, তবে প্রতিদিন এরকম কথা শুনতে কি ভালো লাগে বল? আজকে তো ঘরে আমি কিছু খাইনি, বেরিয়ে চলে এসেছি। আমি তো ঘরে দারুণ জলখাবার ফেলে রেখে পালিয়ে এলাম। শোন, যদি লোকের কথা শুনে ভেঙে পড়বি তাহলে লোকে তোকে এইভাবেই নাচাবে। নিজের একটা ক্ষমতা রাখ, বুঝলি? না রে, বাবা মাকে দেখেও খুব কষ্ট হয়। মনে হয় সত্যি যদি আমি এখন কোনো কাজ পেয়ে যেতাম তাহলে একদম জীবন দিয়ে সে কাজ করতে পারতাম। সেই কাজ তোকে কে দেবে শুনি? এখানে কোনো কাজ আছে? অতএব এসব মিথ্যে অলীক কল্পনা করে কোনো লাভ নেই। কাজ যখন আসবার তখন দেখবি নেচে নেচে আমাদের সামনে এসে হাজির হয়েছে। তা তুই ঠিকই বলেছিস, তবে মানু, আমাদের খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করব, আর তারপর বিকেলবেলায় ফিরে আমরা দুজনে গল্প করব। তাহলে দেখবি কারোর কথাও শুনতে হবে না, আর আমাদের হাতে টাকা পয়সা এলে আমরাও ইচ্ছে মতো এটা সেটা কিনতে পারবো। ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে। কই গিন্নি, কোথায় গেছো তুমি? আমি এই কাজ থেকে ঘরে ফিরলাম। ও, তুমি চলে এসেছো? আচ্ছা গো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তো আমার জন্য খাবার ব্যবস্থা করছি। হ্যাঁ গিন্নি, আমার সেই কখন থেকে প্রচণ্ড খিদে পেয়েছে। তুমি তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো, আমি হাত পা ধুয়ে আসছি। হুম, তা তোমার সেই নবাব পুত্তরটা কোথায় গেছে? সে তো সেই কখন খেয়ে দে বন্ধুর সাথে ঘর থেকে বেরিয়েছে। সেই তো, খাও ঘুমাও আর বন্ধুর সাথে আড্ডা দিয়ে বেড়াও, এটাই তো হলো ওনার কাজ। আর আমাদের এদিকে খেটে খেটে গলা দিয়ে জিভ বেরিয়ে যাচ্ছে। যেমন তোমার ছেলে তেমন তোমার ছেলের বন্ধু, সব কটা বকাটে। ওরকম করে বলো না তুমি, তোমার ছেলে এখনো ছোট, ওর কি সেই বোধ বুদ্ধিটা আছে? বোধ বুদ্ধি না থাকলে দুটো কথা শুনিয়ে বোধ জাগাতে হবে, না হলে তো একইভাবে এরকম করে চলতে পারে না। এখন খাটাখাটনি করবে না তো কখন করবে? এখনই তো কাজের বয়স নাকি? সেটা তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলবে না? ভালো করে কথা বলে আজ পর্যন্ত কোনো লাভ হয়েছে? অতএব ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। আজকে আসুক ঘরকে, আমি ওর দেখাচ্ছি মজা। তুমি ওকে উল্টো পাল্টা কথা শোনাবে না কিন্তু, তাহলে কিন্তু ওর খুব খারাপ হবে। আমি যা বলবার বলবো, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। এখন আমাকে আর 4টি ভাত দাও দেখি, খিদেটা আজকে অনেক জোরে পেয়েছে। না হরিপদদা, আমি সকাল থেকে গ্রামের লোককে অনেক জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারল না। কালকে হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ায় তারা প্রচুর ঘুমিয়েছে। আমিও সেটা জানতাম যে গ্রামের লোকেরা কিছুই বলতে পারবে না। তোমার এখন মনের অবস্থা কেমন বলো? আগের থেকে একটু ভালো মনে হচ্ছে? আমি একটু সামলেছি, হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল।
তুই ভাবতে পারবি না, আমার যখন তোর মতো বয়স তখন আমাকে ঠাকুর বাড়ির আদি লোকেরা এই পুকুরটা দিয়েছিল। তাই নাকি? সত্যি এ কথা আমি জানতাম না তো। হ্যাঁ, তাহলে আর বলছি কি, সে সময় যখন আমাকে প্রথম পুকুরটা দেয় তখন আমি প্রথম পোনা মাছের চারা এনে চাষ করেছিলাম। তখন খাটাখাটনিটা যে কি করেছি তা তোকে বলে বোঝাতে পারবো না। সারা দিন রাত এক করে খেটেছি। তখন কি তোমার পুকুরে এরকম অবস্থা হয়েছিল? মানে কেউ কি হিংসে করে? ঠাকুর বাড়ির পুকুরে চাষ শুরু করবার পর থেকে এই প্রথম আমার সঙ্গে এই ঘটনা ঘটল। সেবার যখন পোনা মাছগুলো তুলেছিলাম তখন এক একটা ওজন দেখে গ্রামের লোকের মাথা ঘুরে গেছিল। তাই নাকি কাকা? তাহলে তো দারুণ ব্যাপার ছিল সে সময়। হ্যাঁ, এখন সেই সব স্মৃতি কথাই বসে বসে মনে পড়ছিল। আসলে আজকের কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যাচ্ছিল, তাই জন্য পুরনো দিনের কথা ভাবছিলাম। তাহলে হরিপদ কাকা, আমার তো এখন খাটবার বয়স আছে, আর একবার ঠাকুর বাড়ির পোনা মাছের নাম গ্রামে গ্রামে ছড়াবে নাকি? তুই যদি সাথে থাকিস তাহলে ছড়াতে পারে, আমিও ছেড়ে দেওয়ার লোক নই। ভেঙে পড়লে চলবে না, আমরা প্রথম থেকে নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করব। আগের থেকেও ভালো মাছ ফলাবো আমরা, আর সারা দিন রাত পুকুর পাহারা দেব। ঠিক আছে, এবার আমরা দেখিয়ে দেব ঠাকুর বাড়ির পোনা মাছের নাম কত দূর ছড়াতে পারে। গিন্নি, আমি কাজে বের হব, তাড়াতাড়ি আমাকে 4টে খেতে দাও তো। আর তোমার ছেলে কি উঠেছে? না, ও এখন ঘুমাচ্ছে। ওকে এখন কিছু বলতে হবে না। তুমি কাজ থেকে ফিরে তারপর যা বলবার বলবে। কাজ থেকে ফিরে আমি খুব ক্লান্ত হয়ে যাই, তাই ও যে রাতের বেলায় কখন ফেরে সেটা আমি বুঝতে পারি না। যা বলবার এখনই বলবো, চলো। আরে শোনো, তুমি যেও না। এই যে নবাব পুত্তর, বলি সারাদিন খেলে আর ঘুম দিলে হবে? আরে বাবা, তুমি আবার সকালবেলায় কি বলবে? আমাকে একটু ঘুমাতে দাও না ভালো করে। আরে বাদর, তুই তো ঘুমাবি বটেই। বাপ কষ্ট করে খাটাখাটনি করে রোজগার করে এনে সংসার চালাচ্ছে, আর তুমি শুধু খাবে আর ঘুমাবে নাকি? বয়সটা কত হলো? এখন একটা কাজকর্ম করে আমাকে উদ্ধার কর। তেরিকা, সকালবেলায় কথা শুনিও না তো বাবা। আমার সময় হলেই আমি ঠিক কাজ করব, কাউকে কিচ্ছু বলতে হবে না, আর কারোর জ্ঞান আমি শুনবো না। আরে জ্ঞান তো শুনবি না বটে, খাইয়ে পরিয়ে মানুষ করা হচ্ছে, তাই জন্যই তো মুখে ফটর ফটর করে কথা বেরোচ্ছে। একদিন তুই একটু খাটাখাটনি করে খাবারের পয়সা জোগাড় করে দেখা না, তারপর দেখবি কষ্ট কতটা লাগে। হ্যাঁ, তেরিকা সকাল থেকে উঠে শুরু করলো। উনি কথা শুনিয়ে যাবেন, তারপর মা কথা শোনাবে, আমি আর থাকবোই না এই বাড়িতে। তুই তেরি জানা, তোর কত দম আমি দেখবো। একদিন না খেয়ে থাক, তাহলে বুঝবি জ্বালাটা কেমন। তুমি সকালবেলায় ছেলেটাকে কথা শোনালে, এখনো কোথায় চলে গেল বলো তো? যেখানে যাচ্ছে যেতে দাও, পেটে টান পড়লে ঠিক চলে আসবে। আর ও যদি সেরকম ছেলে হয় তাহলে আজকের মধ্যেই দেখো একটা কাজ খুঁজে ঠিক বের করবে। সকালবেলা এতগুলো কথা না শোনালেই পারতে। একবার কথা না শোনালে টনক নড়ছিল না, দেখবে এরপর ও কেন, ওর এই বখাটে বন্ধুটাও কাজে ঢুকতে বাধ্য হবে। তুমি আমাকে খেতে দাও, আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। আমি এ কি শুনছি নিতিন, হরিপদ ঠাকুর বাড়ির পুকুরের মাছগুলো নাকি সব মারা গেছে? হ্যাঁ, বেশ হয়েছে, ঠিক হয়েছে। এ কি অভদ্রতা! একটা মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল গ্রামের, আর তুই আনন্দ করছিস? তুমি বেশি বকো না তো। ও তো গ্রামের লোকের জন্য কম দামে মাছ বিক্রি করে না, বা ফ্রিতে মাছ দেয় না, তাহলে ওর জন্য তোমার এত দরদ কিসের? হ্যাঁ, না, দেয় না, কারণ সেটা ওর ব্যবসা। তুই যদি সেই ব্যবসা করতিস তাহলে বুঝতে পারতিস। এখন এত বড় ক্ষতি হয়ে গেল, সত্যি আমার খুব খারাপ লাগছে। এরকম ব্যবসা আমার দরকার নাই, ঠিক আছে? যে ব্যবসায় মানুষকে ফ্রিতে কিছু দিতে পারে না, সেই ব্যবসা না থাকাই ভালো। এবার কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছিস নিতিন। নিজে তো কোনো কাজকর্ম করিস না, হরিপদর কাছেই তো কাজে ঢুকতে পারতিস, তাহলে তো দুবেলা দুমুঠো খেতে অসুবিধা হতো না।
আমার দরকার নেই বলি তো আমি কালকে রাতে রে। কালকে রাতে? কালকে রাতে কি? কালকে রাতে তুই কি কিছু করেছিস ওদের পুকুরে? তুই তো কালকে রাতে কোথায় যেন বেরিয়েছিলিস। হ্যাঁ করেছি, আমি ওদের পুকুরে বিষ মিশিয়েছি যাতে সব মাছ মরে যায়। এ কি বলছিস নিতিন তুই? একটা মানুষের এত বড় ক্ষতি করে তুই কি পেলি? শুনলে শুনলে শুনলে, আনন্দ পেয়েছি এতেই অনেক। আর আমি যা করেছি বেশ করেছি, তোমার জ্ঞান শুনতে আমি রাজি নই, যাও এখান থেকে। হরিপদ কবে থেকে ওই পুকুরে মাছ চাষ করে আসছে, আর তুই কিনা ওর এত বড় সর্বনাশ করলি। তুমি এমন করে বলছো যেন ওই পুকুরটা ও নিজে কিনেছিল। ওই পুকুরটা ওকে ঠাকুর বাড়ির লোকেরা অনেক আগে দিয়ে গেছিল, সেটা আমি জানি। তাতে তোর কি? যাকে পুকুরের ভাগ দিয়ে গেছিল সে তো চাষ করে খাচ্ছে, কোনো খারাপ কাজ তো করেনি। তোমাকে আগেই বলেছি আমার কানের কাছে বকবে না, তুমি যাও এখান থেকে, আমার ভালো লাগছে না। নিতাইদা, তোমাকে আমরা দুজন কথা দিচ্ছি, আমাদের কাজ নিয়ে তোমার কোনো অভিযোগ থাকবে না। হ্যাঁ নিতাইদা, ও ঠিক কথাই বলেছে। আমরা মন প্রাণ দিয়ে খাটবো, তবুও আমাদের একটা কাজের প্রয়োজন। হ্যাঁ রে, আমাদের এখানে তো কাজের ছেলে নেওয়া হবে। তোরা হয়তো জানিস আমাদের খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে, তাই আমি আর হরিপদদা আবার আমাদের মাছের চাষটিকে নতুন করে শুরু করতে চাইছি। এতে অনেক মানুষের সাহায্য লাগবে। আমরা তোমাকে সাহায্য করবার জন্য প্রস্তুত দাদা। আমাদের এবারই কিছু করে দেখাতে হবে, না হলে ঘরে কথা শুনে মরছি। ঠিক আছে শোন, তোদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। এখন যদি ভালো করে কাজ করিস তাহলে ভবিষ্যৎ তোদের উজ্জ্বল হবে। দাদা, আমাদের কাজটা বলে দাও, আমরা আজ থেকে শুরু করতে চাই। ঠিক আছে শোন, আমাদের এই ঠাকুর পুকুরটা আপাতত বিষাক্ত জলে ভর্তি হয়ে আছে। কেউ রাতের বেলায় এসে এই জলে বিষ মিশিয়ে আমাদের সব মাছকে মেরে দিয়েছিল। তো তোদের প্রথম কাজ হচ্ছে এই গোটা পুকুরের জলটিকে বিষমুক্ত করা। আর তার জন্য আমি রাসায়নিক এনে দেবো, তো চিন্তা নেই। তা তোরা শুধু ভালো করে পুকুরের সাথে মিশিয়ে দিবি। কি পারবি তো? পারবো দাদা, পারবো। তুমি শুধু আমাদের উপর বিশ্বাস রাখো, বিকেলের মধ্যেই আমরা সমস্ত কাজ শেষ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। বেশ বেশ, তোদের উপর আমি বিশ্বাস করলাম। আমি তবে রাসায়নিকটা কিনতে যাচ্ছি। তোরা ততক্ষণ পুকুরের ধারের জঙ্গলটা একটু সাফ করে দে। ওগো, ছেলেটা সে সকাল থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরেনি। বলো কি গো তুমি, এখনো পর্যন্ত ছেলেটা ঘরে ফেরেনি? তোমাকে যে বারবার বললাম, ও একটু অভিমান বেশি করে। তুমি সকালবেলায় অতগুলো কথা শুনিও না। যাক যাক, আমি তোমার কথা না শুনে ভুল করেছি। এখন চলো ছেলেটাকে খুঁজতে বেরোই। বাবা, বাবা তুই এখানে কি করছিস? তোমার ছেলে এখনো কাজ করছে দেখো। তোমরা নাকি বলেছো তোমার ছেলের কাজে মন নেই। আজকে সকালে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি তো ওকে। বাবা মানু, এবার তুই বাড়ি ফিরে চল। বাবা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমার এখন একটু কাজ বাকি আছে, সমস্ত কাজটা শেষ করে তারপর আমি বাড়ি যাব। তুমি গিয়ে বিশ্রাম নাও, সারাদিন অনেক খাটাখাটনি করেছো। দেখেছো অখিল, তোমার ছেলে একদম অন্যরকম হয়ে গেছে। আসলে কাজ পেলে সকলেই করতে রাজি হয়, কিন্তু জানো তো কাজ দেওয়ার লোকই নেই। সত্যি নিতাই, আজকে তুমি না থাকলে আমার ছেলে বোধহয় কাজে মনোযোগ দিত না। বলো কি বুড়িমা, এই কাজটা তবে তোমার ছেলের? কি আর বলবো তোমায় বৌমা, সারাদিন ঘরে থাকে আর লোকের উন্নতি দেখলেই হিংসা করে। বুড়িমা, তুমি আমাকে এ কথা বলছো ঠিক আছে, কিন্তু বাইরের লোকের কাছে কিন্তু এ কথা বলো না। নিতাই আর হরিপদ দিন রাত পরিশ্রম করে অতগুলো মাছ উৎপন্ন করলো, আর আমার ছেলের একটা হঠকারী বুদ্ধিতে সমস্ত মাছ মারা গেল। বুড়িমা, তোমার ছেলের এবার একটা বিয়ে দেবার ব্যবস্থা করো। ওকে জোর করে বিয়ে না দিলে ও সৎ পথে আসবে না। ঠিক আছে বৌমা, ও কেমন নাছোড়বান্দা ছেলে হয়েছে সেটা আমি এবার দেখে নেব। ওকে আমি এরপর জোর করে একটা বিয়ে দিয়েই ছাড়বো।
আসুন আসুন, ঠাকুরবাড়ির পোনা মাছ নিয়ে যান, একদম সুস্বাদু। একদম আপনার সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠাকুর পুকুরের সুস্বাদু মাছ। নিয়ে যান, নিয়ে যান। সত্যি নিতাই, তুই যদি আজকে না থাকতিস তাহলে বোধহয় ঠাকুর বাড়ির পোনা মাছের নাম আবার এই গ্রামের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তো না। আরে কাকা, শুধু আমি একা নই, ওই যে মানু ও রাখাল, ওরা দুজনে কত পরিশ্রম করেছে। আমরা সবাই মিলে যদি কাঁধে কাঁধ লাগিয়ে না খাটতাম তাহলে আজকের এই দিন আমরা দেখতে পেতাম না। নিতাইদা, আমার জন্য একটা কাজ হবে। বইয়ের জ্বালায় ঘরে থাকতে পারছি না গো। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। সে তো তোমাকে কথা শুনতেই হবে নিতিন। তোমার মনে বদমাইশি আর হাতে টাকা নেই, এসব করলে তো এখনকার যুগে থাকা যায় না। দাদা, একটা কাজের ব্যবস্থা করো না, না হলে আমি যে নাকে দেবে মরে যাব। বিকেলে আমার সাথে দেখা কর, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তার আগে একটা ছোট দেখে ঠাকুর বাড়ির পোনা মাছ নিয়ে যা, বউকে দিলে বউ খুশি হবে।